রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শীঘ্রই আমার উম্মত বিভক্ত হবে 73 ফিরকায়, কুল্লুহা ফিন্নার, সবগুলি জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, একটি ছাড়া, একটি ছাড়া। সেই দলটি সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ বা মান হুম ইয়া রাসূল, বিভিন্ন শব্দ দিয়ে এসেছে, ওমা হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই দলটি কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় জামাত বলেছেন, হুমুল জামাত, ওই দলটি হচ্ছে জামাত, আসল জায়গায় আছে, ওরে হচ্ছে আসল জামাত। যে দলটি হচ্ছে ফিরকাতুন নাজিয়া, তায়েফাতুন মনসুরা, নাজাতপ্রাপ্ত দল, সাহায্যপ্রাপ্ত দল, যে দলটি সবসময় শির উঁচু করে থাকবে, হকের কথা মানুষের মাঝে প্রচার করতেই থাকবে, তাদের অপদস্থ করে কেউ ক্ষতি করতে পারবে না, ক্ষতি করার চেষ্টা করবে, আরেকদিকে শক্তিশালী হবে, দাওয়াতের কাজ হইতেই থাকবে। জি হ্যাঁ, তায়েফা মনসুরা, আল্লাহ সাহায্যের দায়িত্ব নিয়েছেন ওই জন্য মনসুরা, সাহায্যপ্রাপ্ত দলটি। ওরা এই আদর্শের উপর কায়েম থাকলে এরাই নাজাত পাবে আল্লাহর আযাব থেকে, এরা জাহান্নামের আগুনের সম্মুখীন হবে না, আযাবের সম্মুখীন হবে না, কারণ এরা শিরক বিদআত থেকে মুক্ত। সুতরাং এদের নাম ফিরকায়ে নাজিয়া, হাদিসে রয়েছে। এই হাদিস দ্বারা ফিরকায়ে নাজিয়া শব্দটি প্রমাণিত হয়। আর সহিহ বুখারীর ওই হাদিসটি, যে হাদিস লা তাযালু তায়েফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক ওয়া মানসুরা, এখান থেকে এই জামাতের নাম হচ্ছে তায়েফায়ে মানসুরা, ওই একটি দল, এই একটি দল। এই দলের লক্ষণ জামাত বলেছেন রাসূলুল্লাহ, অথবা কি বলেছেন, মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি, আমি যে আদর্শের উপর আছি আর আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপর থাকবে বা আছে, সে আদর্শের উপর যারা থাকবে কিয়ামত পর্যন্ত, তারাই হচ্ছে জামাতের লোক, তারাই হচ্ছে নাজাত প্রাপ্ত, তারাই হচ্ছে সাহায্যপ্রাপ্ত। লক্ষণ বলে দিয়েছেন, আলামত। নাম বললে নামটাকে রিজার্ভ করে নিত যে এই নামেই জান্নাতে নিয়ে যাবে, কিন্তু নামে জান্নাতে যেহেতু নিয়ে যাবে না, কামে জান্নাতে নিয়ে যাবে। আকীদা, আমলে, কর্মে, নেক আমলে, সহি মানহাজে, তৌহিদ সুন্নাতে জান্নাতে নিয়ে যাবে। শিরক বিদআত মুক্ততা জান্নাতে নিয়ে যাবে, গোমরাহি ফাসিকি মুক্ততা জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দগুলি বলেছেন। একটি জামাত হচ্ছে তাহলে নাজাত প্রাপ্ত, বাকিগুলি ফিন্নারে। ফিন্নারে মানে চিরকালে জাহান্নামে নয়, জাহান্নাম ওদের শাস্তি। সেই শাস্তি এত দূরে চলে যাবে কিছু লোক বা কিছু দল যে চিরকালে শাস্তি হতে পারে, ইসলাম থেকে চলে গেছে, দূরে সরে বেরিয়ে গেছে। আবার কিছু আছে ইসলামের মধ্যেই থাকবে কিন্তু বেশ কিছু দূরে চলে গেছে, বেশ কিছু দিনের শাস্তি। আবার কিছু লোক আছে ইসলাম থেকে সামান্য দূরে গেছে, এই কথাটি শেষখানে সালেহ ফাওজান হাফেজাহুল্লাহ ইঙ্গিত করেছেন, যেন ভেঙে দিচ্ছে এখানে। অল্প কিছু দূরে সরেছে, বেশি দূরে সরেনি, অল্প কিছু দূরে সরেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ থেকে, সাহাবায়ে কেরাম আদর্শ থেকে। সুতরাং অল্প শাস্তি, আর এই শাস্তি বাস্তবে হইতেও পারে অল্প শাস্তি, অথবা এই শাস্তি দুনিয়ার শাস্তি দিয়ে কাফফারা মোচন হয়ে যেতে পারে, আবার কবরের আযাব শাস্তি দিয়ে কাফফারা মোচন হয়ে যেতে পারে। এই হাদিসের অর্থ কখনোই নয় যে সবগুলি জাহান্নামে যাবে একেবারে আপনি নিশ্চিত বলবেন, এগুলো এদের পানিশমেন্ট হচ্ছে জাহান্নাম। যেমন আমরা ছেলে মেয়েদের দুষ্টমিতে যখন অবাধ্য হয় তখন বলি যে তোর শাস্তি হচ্ছে মায়ের, কিন্তু অনেক সময় মারেন না, বেশিরভাগই মারেন না, হয়তো তোর শাস্তি মায়ের ছাড়ার কিছু না, মানলেন না, ধমক টমক দিয়ে, তোবক টবক করিয়ে, ভুল স্বীকার করিয়ে, নথি স্বীকার করলো, ব্যাস কাজ হয়ে গেছে। আপনার উদ্দেশ্য হচ্ছে ঠিক করে না, জি। তো আল্লাহর রহমত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত আছে, আরও বিভিন্ন আল্লাহর রহমত পাওয়ার 10টি উপায় আছে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন তার কিতাবাদিতে, এবং ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। একটা আলোচনা আমার এরকম আছে যে 10টি আল্লাহর রহমত পাওয়ার উপায়, যারা পাপিষ্ট, জাহান্নাম যাদের জন্য অবধারিত হয়েছে, তা স্থায়ী নয়, অস্থায়ী জাহান্নাম, তাদেরও আল্লাহর পক্ষ থেকে নাজাতের জন্য 10টি উপায় আছে। এই উপায়ের কোনো একটা উপায় যদি ওকে পেয়ে যায় তাহলে রেহাই পেয়ে যাবে, জি, রেহাই পেয়ে যাবে। এত আল্লাহ ছাড় দিয়েছেন, এত আল্লাহ ছাড় দিয়েছেন মুসলিমকে, মুমিনকে, জি। কিন্তু এর মানে এই না যে বড় শিরক করে মরবেন আর ছাড় দিয়েছেন, না না না, বেনামাজি মরবেন আল্লাহ ছাড় দিয়েছেন, না না না, কমপক্ষে ইসলামটাকে টিকিয়ে যেতে হবে। তাই শেখ সালেহ ফাওজান তারপরে বলছেন, ফাওজুদুল জামাতি ওয়াজুদুল ফিরাক হাযা আমরুন মারুফ। সুতরাং বিভিন্ন দলের বাস্তবতা এবং বিভিন্ন ফিরকার বাস্তবতা যে বাস্তবে থাকবে, এটা আমরুন মারুফ, এটা সর্বজন বিদিত বিষয়, সবার জানা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হবে, 73 দলে ভাগ হবে। সারা উম্মতের আলেমরা যত ঐক্য করুক, আরে যেই যুগে আমাদের চাইতে ভালো নেক লোকেরা ঐক্য করেছেন, তখন দলবাজি শুরু হয়েছে, আর ফিরকা পয়দা হওয়া শুরু হয়েছে। সুতরাং এটা হবে বাস্তবে, জি। এটাকে কমিয়ে নিয়ে আসার চেষ্টা করতে হবে। আর তার একটা ভিত্তি আছে, মৌলিক নীতিমালা আছে, খেয়াল খুশি বললে হবে না, ব্যাস
আমরা সবারটা মেনে নিই, আপনারটা আমি মেনে নিই, আমারটা আপনি মেনে নেন, আর সব এক হয়ে যায়। আজকাল যে দাওয়াত চলছে এতে কোনোদিন এক হবে না, আর হয় নাই। এটি একটি বড় গুমরাহি এবং মানুষকে ধোঁকা দেওয়া, যে এরা ঐক্যের ডাক দিচ্ছে। তাদের ঐক্যের ডাকের কোনো ভিত নেই, মূল অসুল নেই, দবাবেত নেই, কায়দা কানুন নেই, নীতিমালা নেই। কিসের ভিত্তিতে আমরা এক হচ্ছি? কোন কথার ভিত্তিতে এক হবো, কোন কথার ভিত্তিতে আপনার সাথে এক হইতে পারবো না? না না না, ব্যাস খেয়াল খুশি, এগুলি মানুষকে ধোঁকা দেওয়া জনগণকে।